জনসংখ্যা মাত্র ১.৫ লক্ষ, মোট আয়তন ৪৪৪ বর্গ কিলোমিটার, অর্থাৎ বৃহত্তর কলকাতার থেকে কয়েক গুণে ছোট। উত্তর আমেরিকার ছোট্ট দেশ কুরাশাওয়ের নাম কজন জানেন? এবার জানবে। আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে কুরাশাও। বিশ্বকাপে খেলার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ এটি। শুধু এটাই নজির নয়, আরও একটি নজির জুড়বে তাদের নামে। সেটা হলো কুরাশাও হলো এমন একটি দেশ যাদের কোনো প্লেয়ারই সেই দেশে জন্মগ্রহণ করেনি, অর্থাৎ সব প্লেয়ারই বিদেশি বংশোদ্ভূত। ফুটবল বিশ্বকাপে সেটাও নতুন ঘটনা। সম্প্রতি ভারতের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া রায়ান উইলিয়ামস ও নেপালে জন্মগ্রহণ করা অবনীত ভার্তি। তবে দুজনেরই এখনও নীল জার্সিতে মাঠে নামার সৌভাগ্য হয়নি। অবনীত তার বলিভিয়ার ক্লাব ছাড়েনি। অন্যদিকে বাংলাদেশ ম্যাচের আগে রায়ানের জন্য ফিফা ও অস্ট্রেলিয়া ফুটবল সংস্থার ছাড়পত্র আনতে পারেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। অথচ হাতে প্রায় 10 দিন ছিল। রায়ান গ্যালারিতে বসেই দেখলেন বাংলাদেশের কাছে 1-0 গোলে হারল ভারত। ঢাকায় সেই ম্যাচে অনবদ্য খেলল দুই বিদেশি, সমিত সোম ও হামজা চৌধুরী। দুজনেই বিদেশি বংশোদ্ভূত। 18 কোটির দেশ বাংলাদেশ ও 140 কোটির দেশ ভারত। কেউই বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়ান কাপের টিকিটও পায়নি। সেখানে 1.5 লক্ষ জনতার কুরাশাও কোনো দেশীয় ফুটবলার ছাড়াই বিশ্বকাপে খেলবে। ভারতীয় সময় বুধবার সকালে জামাইকার সঙ্গে ড্র করে আগামী বছর আমেরিকা, কানাডা, মেক্সিকোয় দেখা যাবে তাদের। ঠিক কিভাবে সফর শুরু কুরাশাওয়ের? বহু বছর তারা নেদারল্যান্ডসের পরাধীন ছিল। 2010-এ দেশের মর্যাদা পেলেও এখন ডাচ সার্বভৌমের অধীনে। আর 15 বছরের মধ্যে তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। আসলে এখনও নেদারল্যান্ডসের অধীনে থাকায় দেশের সবারই ইউরোপীয় ইউনিয়নের অধিকার আছে। সবার নেদারল্যান্ডসের পাসপোর্ট আছে। সেটাকে কাজে লাগান বর্তমান কোচ ডিক অ্যাডভোকাট, যিনি এর আগে নেদারল্যান্ডসের কোচ ছিলেন। কুরাশাও এর আগে প্রায় সব কোচই নেদারল্যান্ডসের, যার মধ্যে আছে গাস হিডিংক বা প্যাট্রিক কুইভার্টের মতো নাম। 2024-এর শুরুতেই দায়িত্ব নিয়ে অ্যাডভোকাট 24 জন ডাচ বংশোদ্ভূত ডেকে আনলেন। আমস্টারডাম, গ্রোনিনগেন, রটারডামে জন্মগ্রহণ করা 23 থেকে 25 বছর বয়সী ফুটবলারদের কুরাশাওয়ে নিয়ে এলেন তিনি। সেই ফুটবলারদেরই বেছে নিলেন, যারা কখনো নেদারল্যান্ডসের হয়ে খেলার স্বপ্ন দেখলেও তা পূরণ হবে না। নতুন দেশের নতুন স্বপ্ন নিয়ে লিয়ান্ডো বাকুনা, জর্দি পাউলিনা, রসন ভ্যান এইমারা কুরাশাওয়ে খেলতে এলেন। তবে তাতে সমস্যাও ছিল। অনেকেই বিশ্বাস করতেন তারা নেদারল্যান্ডসের হয়ে খেলার যোগ্য। তা দলের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে। কিংবা অনেকের মন খারাপ, তাদের চাঙ্গা করার কাজও ছিল। কিন্তু তা বলে বিশ্বকাপের স্বপ্ন? সেই বিশ্বাসটাই সবার মধ্যে ঢুকিয়ে দেন অ্যাডভোকাট। এমনকি বিমান ভাড়াও নিজের পকেট থেকে দিতেন কুরাশাওয়ের কোচ। অনেকে বলতেই পারেন উত্তর আমেরিকা মহাদেশের থেকে কাজটা হয়তো তুলনায় সহজ, কারণ সেখানে প্রতিপক্ষের নাম বারমুডা, জামাইকা বা ত্রিনিদাদ বা তোবাগো। তবু বিশ্বকাপের মঞ্চ তো বিশ্বকাপই। বারমুডাকে 7 গোলে হারিয়ে দরজা খুলে গিয়েছিল। শেষ ম্যাচ ড্র করলেই চলত। সেই ম্যাচে অবশ্য ব্যক্তিগত কারণে কোচ ছিলেন না, কিন্তু তাতে বিশ্বকাপে যোগ্যতা অর্জন আটকায়নি। 2018-য় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে ছাড়পত্র পায় আইসল্যান্ড। এবছরে কেপ ভার্দে সেই রেকর্ড ভেঙে দেয়। আবার কয়েক মাসের মধ্যেই নজির গড়ল কুরাশাও। এবার দেখা যাক কুরাশাও বিদেশিরা বিশ্বকাপে কিরকম খেলেন। হাই নিউজ নেটওয়ার্ক।